যে স্কুলটাতে দুর্ঘটনা হয়েছে ওখান থেকে বেশি দূরত্ব না, কিছু কাছাকাছি হসপিটাল রয়েছে, ওখান থেকে ধরেন 100 থেকে 200 টাকার ভাড়া 1000-1200 টাকা চাচ্ছে। মানবতা আমাদের কোথায়? আমরা বাঙালি জাতি এতটাই খারাপ, মানে মাঝে মাঝে আমার ঘৃণা হয়, জানেন কেন আমি এই দেশে জন্মগ্রহণ করলাম? এই দেশের মানুষ এত বহুরূপী মানুষ মানুষের জন্য একটু আগে আসে না। এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছেন, মানুষের জন্য অনেক কিছু করতে পারে, চালে করেছে, কিন্তু এমন কেউ নেই যে একটা সিএনজি ড্রাইভার, একটা রিক্সা ড্রাইভার, এমন কেউ নেই যে ফ্রিতে ওই বাচ্চাগুলোকে হসপিটাল নিয়ে গেছে। এমন কোনো ড্রাইভার ছিল না ফ্রিতে বাচ্চাদেরকে হসপিটাল পর্যন্ত পৌঁছিয়েছে। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। একজন অভিভাবক 1 বোতল পানির জন্য 2 লিটারের 1 বোতল পানি কিনেছে 600 টাকা দিয়ে। আপনারা হয়তো দেখেছেন, আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেই বলছি। 1 বোতল পানি কিনেছে, 2 লিটারের 1 বোতল পানি 600 টাকা দিয়ে কিনেছেন সেদিন। আপনার কি বিশ্বাস হয় এটা আমাদের দেশে সম্ভব? আপনি কি গর্ব করেন যে আপনি বাঙালি, আপনি বাংলাদেশের নাগরিক? আমার কিন্তু আসে না, হতাশা আসে আমার। আপনাদের কেমন আসে একটু কমেন্টে জানাইন তো। আমাদের দেশের মানুষ, এই যে দেখুন, শত শত শিশু কাঁপচাচ্ছে, আগুনে পুড়ে গেছে, রাস্তায় হাঁটছে, 2000, 1200, 1000 টাকার কমে কিন্তু যাচ্ছে না গাড়ি। একজন সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার 200-300 টাকার ভাড়া সেখানে যাচ্ছে 1200 টাকা, 1000 টাকা। এখন কি জীবন থেকেও টাকার দাম কি বেশি হয়ে গেল? টাকার মূল্যটা কি বেশি হয়ে গেল? আমরা যে কখন শুধরাবো? আসলে আমার এই কথাগুলো অনেক কষ্ট থেকে ভিতর থেকে আসছে। আমি কখনো এইভাবে আপনাদের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোনো কথা নিয়ে কিন্তু আসিনি। আমাকে দেখেছেন আপনারা হয়তো কোনো কন্টেন্ট রেডি করে এসেছি বা কোনো কন্টেন্ট নিয়ে এসেছি, বাট আজকে আমি আপনাদের সাথে এই কথাগুলোই শেয়ার করতে চাচ্ছি। একটু কাইন্ডলি আমাকে কমেন্টে বলে যাবেন যে আমরা কি এই দেশে জন্মগ্রহণ করে কি ভুল করেছি? এই দেশে কি জন্মগ্রহণ করে আপনি গর্বিত? জাস্ট এটাই আমাকে উত্তর দিবেন। আজকে দেখুন, এই বিষয়টাকে নিয়ে আবার শুরু হয়ে গেল হট্টগোল, আবার শুরু হয়ে গেল রাজপথে ছাত্রদের আন্দোলন। আমরা কি এটা নিয়ে থাকবো? আমাদের দেশ কি এভাবেই যাবে? হ্যাঁ, তারা যেটা চেয়েছিল, গত বছর যেটা চেয়েছিল, কই সেটা কিছু হয়েছে বলেন? কারণ হবে না, কখনোই হবে না। কারণ আমরা বাঙালি জাতি এমন একটি জাতি, আমরা সবসময় নিজেরটাই চিন্তা করি সবসময়। মানে আমাদের মানবতা মাঝে মাঝে দেখা যায়, কিছু ট্রেজেডিতে দেখা যায়। ওগুলো হয়তো বা ভাইরাল হওয়ার জন্য, হয়তো মানুষের প্রশংসা পাওয়ার জন্য, নিশ্চয়ই এর ভিতরে কিছু লুকিয়ে আছে। বাংলাদেশে এমন কোনো মানুষ পাবেন কিনা আমি জানি না যে বিনা স্বার্থে কোনো মানুষকে উপকার করেছে। আছে, অবশ্যই আছে, হাতে কোনো কয়েকজন থাকতেই পারে। কিন্তু এত বড় একটা ঘটনা চোখের সামনে, ছোট ছোট বাচ্চাগুলো কাঁচাচ্ছে, দৌড়াচ্ছে বাঁচার জন্য, একটা সিএনজি ড্রাইভার, একটা রিক্সা ড্রাইভার দ্বিগুণ ভাড়া চাচ্ছে। কেউ আজ পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ড্রাইভার ফ্রিতে নিয়ে গেছে, ফ্রিতে হসপিটালে নিয়ে গেছে, এমন কোনো ঘটনা কি এসেছে? যদি এসে থাকে আমি তাকে স্যালুট করব। এখনো হয়তো জানি না, কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, 200-300 টাকার ভাড়া 1100-1200 টাকা, 1000 টাকা নেওয়া হচ্ছে। ভাই কেন? তুমি তো চাইলে তুমি ফ্রিতে নিয়ে যেতে পারো ভাই, এটা তো উপর থেকে তুমি পাইতা। তো সবাই সবার মতামত জানাবেন। আসলে আমার কষ্ট লাগছে, এই জন্য আমি কথাটা আপনাদেরকে শেয়ার করেছি, আর কিছু না। যে শুধু আমার বিবেকে এটাই, মানে আমার চিন্তাই করতে পারতেছে না ভাই। 1 বোতল 2 লিটারের পানি 600 টাকা কেমনে তুমি বিক্রি করতেছো ভাই? কেমনে তুমি 600 টাকা বিক্রি করবে ভাই? পানি জীবন বাঁচাবে পানি ভাই। একটা বোতল পানি যদি তুমি এমনি ফ্রিতে দিই, তোমার কি ব্যবসা লস হয়ে যাবে? সবসময় লাভের চিন্তা করিস তোরা? হ্যাঁ, সবসময় লাভের চিন্তা করিস। কোনো কিছুই হলেই আর কি দিবে দামটা বাড়ায়া। এমন কিছু মানুষের জন্য আমরা আসলে মানে খুবই কষ্ট পাচ্ছি। কোনো কিছু হইতে হবে না, মানে একটু কিছু হইলেই দাম বাড়াই দেবে সবকিছুর, সুযোগে সব ব্যবহার করে। তাদেরকে বলছি, ভবিষ্যতে হয়তো তোমরাও এরকম বিপদে পড়তে পারো। মানুষের উপকার করার চেষ্টা করবা, মানে তোমার স্থান থেকে যতটুকু পারো, যা সম্ভব যতটুকু। এই আর কি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন বাচ্চাদের জন্য। আর আপনার স্ক্রিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার নাম আরিয়ান। সেই বাচ্চাটা কিন্তু মারা গিয়েছে। এই যে সেই বাচ্চাটা, এটা হলো সেই বাচ্চাটার ছবি। এই ধরনের মানে অহরহ শত শত বাচ্চা কিন্তু মারা গেছে, কোনো হিসাব নেই। আমরা এখন কোনো হিসাব পাচ্ছি না। এই আর কি আমাদের দেশ। জানি না এই দেশ কতটুকু যাবে, কতটুকু মানে কি অবস্থা যে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন।